বসে আছি আমার প্রাক্তন স্কুল, আমার ছোট্ট বাবা অর্থাৎ আমার ভাইপোর স্কুলে। তো এই যে একটু কথা টথা বলছি সবার সাথে। আজ সরস্বতী পূজা, তো শিক্ষকদের সাথে একটু কথা বিনিময় করছি আর কি। এই যে খুব ভালো লাগছে, বেশ অনেকদিন পর স্কুলে এসে ভীষণ ভালো লাগছে। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে দেখুন আমরা সরস্বতী পূজা এসেছি 27 জানুয়ারি। এই যে আমার বাবার স্কুলে, আমার ছোট্ট বাবার স্কুলে, এই যে ছোটো বাবা পাঞ্জাবি পরে একটু দেখা গেল, সাদা পাঞ্জাবি। যাই হোক, তো এনারা ব্রাহ্মণ আনেননি, আমার ছোটো বাবার স্কুলের তারা পাঁচালি পড়ে পূজা দিচ্ছেন। কারণ ব্রাহ্মণ এসে অল্প সময় থেকে পূজা করে চলে যায়, সেক্ষেত্রে বাচ্চাদের অনেক সময় কারো যদি দেরি টেরি হয় পুনরাঞ্জলি দেওয়ার দরকার হয়। তো এই যে অঞ্জলি পড়াচ্ছেন আমাদের গায়ত্রী দিদিমণি, উনি খুব সুন্দর করে পড়াচ্ছেন। তো একটু বেশি নয়েজ ছিল বলে আমি আপনাদের মন্ত্রটা শোনালাম না, আমি আমার কথা শোনাচ্ছি। মা সরস্বতী যেন সবার মঙ্গল করে, এইটুকুই প্রার্থনা সবার কাছে। তো সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই বলুন? আপনাদের সুস্বাস্থ্য, মানসিক শান্তি ও দীর্ঘায়ু কামনা করি। এই দেখুন এবার প্রথম দফার অঞ্জলি শেষে বাচ্চারা এই যে বাইরে খেলাধুলা করছে, এরপরে আবার দ্বিতীয় দফা অঞ্জলি দিতে বসে গেছে। এই যে একটা দাদু এসে বসে আছে, উনি বসে আছেন, ওনার নাতি এসেছে। এই যে ছোটো একটা কিউটের ডিব্বা দেখুন, আর এই যে আর একটা পুতুল, কার পুতুল আমি জানি না, ছেড়ে দিয়েছে শাড়ি পরিয়ে, ওই পুতুল আবারও তুলতে যায় আহারে। যাই হোক, এই যে দেখুন কত সুন্দর সুন্দর, এখন ওদের প্রসাদ দেবে সেইভাবে বসিয়েছে। তো প্রসাদ রেডি করা হচ্ছে, এই যে দেখুন প্রসাদ, এই যে প্যাকিং করা হচ্ছে, প্যাকিং করে বাচ্চাদের একটা করে দিয়ে দেওয়া হবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের জায়গায় বসে খেজুর গুড় আর মুড়ি খই দিয়ে খাওয়ানো হতো, নারিকেল কোড়া। এখন ওইভাবে আর খেজুর গুড় পাওয়া যায় না, এই জন্য এইভাবেই হয়। বড়ই টরই দিয়ে কী সুন্দর করে প্যাকিং করছে, এই যে টিচাররাও আছে আশেপাশে। তো যাই হোক, দেখতে থাকুন এরা কত আনন্দ করছে, খুব ভালো লাগছে এদের। এই যে আমার মামাতো ভাইয়ের ছেলে, আর ওই যে আমার বড় মামনি, এ স্কুলে পড়ে না, ও অন্য স্কুলে পড়ে। এই যে আমি আমি টিচারদের সাথে কিছু আলোচনায় ব্যস্ত ছিলাম, কথা বলছিলাম ওনাদের সাথে। তো এখানকার আমার পুরনো স্মৃতি এখানে অনেক জড়িত আছে। আমি এই স্কুলেরই ছাত্রী ছিলাম এবং বলা বাহুল্য সারা স্কুলের ভিতরে আমার রেজাল্ট সবথেকে ভালো হতো। আমার স্যার বা দিদিমণিরা ভাবতেন যে আমি হয়তো অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারবো, কিন্তু আমি চাঁদে পৌঁছাতে পারিনি, ছাদেও পৌঁছাতে পারিনি। আমি একটা ছোট জায়গায় পৌঁছে গেছি, তারপরও আমি স্বাবলম্বী, এটা অবশ্যই আমার কাছে গর্বের বিষয়। তো স্যারদের সাথে কথা হচ্ছে, ম্যাডামদের সাথে কথা হচ্ছে। আগে তো স্যার আর দিদিমণি বলা হতো, এখন বলা হয় ম্যাডাম স্যার। তো যাই হোক, দিদিমণিটা কেমন যেন আপন আপন বেশি অনুভব হয়। তো যাই হোক, এই যে আমি কথা বলছিলাম, আর একটা দাদা এসেছিলেন, উনি বলছিলেন যে স্কুলের জন্মলগ্ন থেকে উনি এখানে মাটি দিয়ে ঘর করেছেন, তারপর স্কুলে এসেছেন। ওই যে আমার একটা ছাত্রী দেখা যাচ্ছে, আমার মানবরতন শিশু কেন্দ্রে ও যায়, গান কবিতা শেখে। ওকে বলেছিলাম যে আসো ছবি তুলি, ও ছবি তুলবে না। ওই যে ওর মাকে দেখাচ্ছি, ওর মা স্কুলের ম্যাডাম। যে তারপরে ওই যে দাদা বলছিলেন যে বুন্ডি শোন, সে 1972 সালে দেশ স্বাধীনের পরে একটা স্কুলের খুব প্রয়োজন ছিল, তো আমরা এখানে মাটি দিয়ে প্রথমে কোনোভাবে ঘরটার বাঁধি স্কুলে যাই, তখন অনেক বড় বড় হয়ে স্কুলে এসেছি। না, কথাটা এসেছিলো, আমি বলেছিলাম যে এই